হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই পার্ট 2 এর পরবর্তী পৃষ্ঠার পড়াশোনা। আজকে আমরা লাস্ট পড়াশোনা করতে চলেছি, কারণ আমাদের আজকে আমার বইটা শেষ হবে। তাহলে আমাদের সহজ পাঠ আমার বই সব শেষ হয়ে গেল। এবার আমরা কোশ্চেন অ্যান্সার নিয়ে পড়ে রাখবো। তো আজকে প্রথমে দেখো 172 থেকে 178 নম্বর পৃষ্ঠা অবধি পড়াশোনা করব। যারা যারা চলে এসেছো সবাই হাত তোলো। আরেকটা কথা, যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা দেখি আজকের আলোচনা। কে কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে ঐত্রী, সপ্তর্ষি, ঐত্রী দাস, শ্রীকান্ত আর অঙ্কিতা। তো ফার্স্টে অঙ্কিতাকে ধরি। অঙ্কিতা শুনতে পাচ্ছে আমার কথা? অঙ্কিতা, অঙ্কিতা শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা বলো, কবিতাটা মুখস্থ হয়েছে তোমার? বলো তো দেখি। ও রোদ্দুর, ও রোদ্দুর। নির্মলেন্দু, শ্রী নির্মলেন্দু গৌতম, গৌতম। ও রোদ্দুর সোনা বরণ, সোনা বরণ। সাত সকালে ভাই, এখন দেখতে পাচ্ছ খুব সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে এখন দেখতে পাচ্ছ খুব সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে সূর্য মামা হাসতে শুরু করছে। একদম ভোর ভোর রোদ উঠে যাচ্ছে, উঠছে না? সাত সকালে মানে সকালবেলায়, সাত সকালে মানে খুব সকালবেলায়, সাত সকালে মানে খুব সকালবেলায়, একদম সকালে সকালে উঠে যাচ্ছে, তার জন্য সাত সকালে। ও রোদ্দুর সোনা বরণ, সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। রোশনাই মানে আলো, রোশনাই মানে আলো, রোশনাই, সোনালি আলো। তারপরে ও রোদ্দুর চাই যদ্দূর, চাই যদ্দূর আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুড়ি, খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকি মিকি, করিস আয় খুকু ভাই রোদ্দুর, রৌদ্রে বসে হাতের লেখা লেখি। কখন বলো তো তোমরা রোদ্রে বসে হাতের লেখা লেখো? শীতকালে। শীতকালে, হ্যাঁ। এই বর্ষার পরেই শীত চলে আসবে। তাহলে তাহলে এখানে রোদ্দুর কবিতাটা কিরকম? সকালবেলায় রোদ উঠে গেছে, রোদকে জিজ্ঞেস করছে এই খুকুটা, ও রোদ্দুর সোনার বরণ, সোনার মতো রং তোমার। রোদের রং কেমন হয়? রোদের রং হয় সোনার মতো। চারিদিকে ছড়িয়ে গেল সোনালি আলো। ও রোদ্দুর চাই যদ্দূর মানে যত দূর অব্দি দেখছি সব দিকেই আকাশ নীল, আর ডাকছে পাখি, করে পাখি ডাকছে। ফুলের কুড়ি, ফুলের কুড়িগুলো খেলছে, মনে হচ্ছে আমাকে ডাকছে। কে কে ডাকছে? পাখি ডাকছে আর ফুলের কুড়ি আমাকে ডাকছে। খুশিতে ঝিলমিল, খুশিতে ঝিলমিল। ও রোদ্দুর ঘাসের বুকে করিস ঝিকিমিকি। এবার ধরো ঘাস আছে, আর শীতকালে শিশির পড়ে, ঘাসের উপর কি পড়ে শীতকালে? ঘাসের উপর শীতকালে কি করে? শিশির পড়ে। আর শিশিরে যখন সূর্যের আলোটা পড়ে তখন চকচক করে, তখন একদম সোনার মতো চকচক করে, মুক্তোর মতো চকচক করে। তাহলে ঘাসের উপর করিস ঝিকিমিকি,
আয় কুকু ভাই রোদ্রে বসে হাতের লেখালেখি। এবার সবাইকে বলছে চল আমরা ওই রোদ্রায় বসে চট পেতে বসে নিয়ে ওখানে হাতের লেখালেখি। আচ্ছা কবি এখানে রোদ্রে বসে কি করতে চেয়েছে? হাতের লেখালেখি। তাহলে রোদ্রে বসে হাতের লেখালেখি। আচ্ছা রৌদ্র মানে কি? রোদ বা রৌদ্র। সাত সকালে মানে খুব সকালে। চতুর্দিক মানে চারিদিক। রোশনাই মানে আলোর ছটা। আলোর ছটা কেমন দেখেছো? কোনোদিন আলোর ছটা দেখেছো? আলোর ছটা দেখেছো? এইরকম করে আলো আলো বেরিয়ে যায় ঠিকরে ঠিকরে এরকম ভাবে রৌদ্র থেকে। হয়তো এখানে গাছের ফাঁক দিয়ে, না হলে হয়তো মেঘের ফাঁক দিয়ে এরকম এরকম আলো বেরিয়ে যায় চকচকে সোনালি রঙের। হ্যাঁ বলছি যেদিন 5টায় উঠি সেদিন দেখতে পাই। 5টায় ওঠা ভালো, সূর্যের রোদটা চোখে নেওয়া ভালো। খুব সকালে উঠে সূর্যের যে মিষ্টি রোদটা লাল রঙের, সেই রোদটা চোখে নিলে চোখের অনেক মানে অসুখ ভালো হয়। ঠিক আছে দেখো তো এবার কোশ্চেন গুলো পাচ্ছ কিনা। রোদ্র কখন ওঠে? হ্যাঁ 7 সকালে। কোন দিকে ওঠে? কোন দিকে ওঠে? পূর্ব দিকে সূর্য ওঠে। ঠিক বলেছো, পূর্ব দিকে। আচ্ছা কোন দিকে অস্ত যায়? পশ্চিম দিকে। হ্যাঁ রোদ উঠলে আকাশ কেমন দেখা যায়? কেমন দেখা যায়? জোরে বলো। নীলে নীল। আকাশ নীল দেখা যায়। আকাশ নীল বলো তো দেখি। নীল বাংলা বলো। নয় দীর্ঘ হইল নীল দেখা যায়। তারপরটা কি আছে দেখো তো, পড়ো তো কোশ্চেনটা। পাখি আর কুঁড়ি ফুলের কুঁড়ি রোদ উঠলে কি করে? কি হয় বলো? খুশিতে ঝিলমিল করে। খুশিতে ঝিলমিল করে। খুশিতে ঝিলমিল করে। ঝিলমিল করে। তারপরে দেখো তো রোদকে কোথায় দেখা যায়? রোদকে কোথায় দেখা যায়? ঘাসের উপরে। ঘাসের বুকে। ঘাসের বুকে। ঘাসের বুকে। কুকু ভাই রোদে বসে কি করবে? কুকু আর ভাই রোদে বসে কি করবে? হাতের লেখা লিখবে। এই তো হাতের লেখা লিখবে। শীতকালে আমরা যখন ঠান্ডা জায়গায় বসে লিখি তখন হাতটা ধরে যায় না বলো? সেই জন্য গরমে বসলে আমাদের হাতটা ধরবে না। রৌদ্র মানে কি? রৌদ্র মানে রৌদ্র। তাহলে এইটা এখানে বসাতে হবে। রয়ে উকার দয়ে রফলা রৌদ্র। আর সোনা মানে স্বর্ণ। সোনা মানে স্বর্ণ। রোশনা মানে হ্যাঁ। আচ্ছা চলো এবার নদীতে একটি ভাসমান নৌকা আঁকো। আর এঁকেছো? আঁকা হয়ে গেছে। এইরকম ভাবে একটা নদী আঁকবে। এইরকম ভাবে একটা নদী এঁকে নেবে বড় করে, অনেক চওড়া নদী। নদী আঁকতে পারো তুমি? নৌকা আঁকতে হবে। ছবি আসছে না?
আমি ছবি আঁকা শিখি। ওয়াও ওয়াও ওয়াও, ভেরি গুড গুড। ছবি আঁকতে পারো তুমি? হ্যাঁ, কিন্তু আমি তো পারি না। আমি 3 মাস যাচ্ছি। হ্যাঁ, আপনি ভালো জানেন। না না, তুমি ভালো জানো, অনেক ভালো পারো তুমি। তুমি এই ছবিটা এঁকে আমাকে দিতে পারবে হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, আচ্ছা, নৌকার রং কি পাঠাবো। করবো? নৌকার রং কি করবো? ব্রাউন। কালো। আমার নাম ভালো আর ম্যামটা বাজে। না ওইটা দিদি স্যার স্যার, ওটা ম্যাম নয় দিদি স্যার। এইভাবে নৌকার ছবি আঁকতে বলেছে। তখন বলেছিল নদীতে ভাসমান একটা নৌকা। নৌকাটা হয়েছে দেখো তো আমার। মাঝি বসিয়ে দেবো একটা, এখানে গোল করে দিলাম এইরকম ভাবে, এই মাথাটা মোটা করে দিলাম, ব্যাস হয়ে গেল মাঝি। হয়েছে? নৌকার ছবিটা হয়েছে? তুমি আর একটু বড় করে সুন্দর করে আঁকবে, হ্যাঁ? বলো। হ্যাঁ স্যার, আপনাকে আমার বোন ম্যাম বলছে। এ মা, ছি ছি ছি, আমি তো শাড়ি পরিনি। এই বুনু, আমি তো শাড়ি পরিনি। সেন্টারে ম্যাম। না না, বুনুকে বলো আমি তো শাড়ি পরিনি, আমি তো ম্যাম নই। ম্যামটা ভালো নেই তোমার বলছে, আমার ম্যাম আছে আর ম্যামটা ভালো নেই। স্যার তো তোমার নাম কি? বাবু বাবু তোমার নাম, তোমার নাম বলো। সামন্ত। হ্যাঁ, কি নাম? জোরে বলো, জোরে বলো। আমার নাম অনুষ্কা সামন্ত। অনুষ্কা সামন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছে। বাহ, খুব ভালো। তুমি পড়াশোনা করো? বাবু তুমি পড়াশোনা করো? বাবু স্যারকে একটা ছড়া শোনাও তো, বলো একটা ছড়া। আমাকে ফোনটা দাও। আর তোমাকে ফোনটা দেবো? হ্যাঁ বলো, এবার বলো বলো বলো, ছড়া বলো দুলদুলি একটা। বলো 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 দুলদুলি। আমি শেখাবো। হ্যাঁ থেকে বলো বলো। দল দল দুলনি লাঙা মাথায় চিমনি। রাঙা মাথায় চিমনি। হ্যাঁ বয়সটা যখন নিয়ে যাবে তখনই। হ্যাঁ, ইস কত সুন্দর কবিতাটা বললে গো। তুমি তো পাক্কা বুড়ি হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো তো। পড়াশোনা করছো তো বাড়িতে? একটু পড়তে বসবে। পড়বো। আর দিদির সঙ্গে, আপনার কাছে পড়বো। আর দিদির সঙ্গে বদমাইশি করছো না তো? না, একটু বদমাইশি করবে। শুধু এখন পা খড়া হয়ে গেছে বলে বসবো। না না, দিদির সঙ্গে একটু বদমাইশি পা করবে। খড়া হয়ে গেছে বলে বসবো। না না, দিদির সঙ্গে একটু বদমাইশি না করলে তো ভালো আমি লাগবে না। দাঁড়াতে পারছি। দেখো আমি দাঁড়াতে পারছি। পা কেটে গেছে তোমার? আমার পা ভালো হয়ে গেছে। কিসে কেটেছে তোমার? সাইকেলে। সাইকেলে? বাবার সঙ্গে সাইকেলে চেপে বেড়াচ্ছিলে? তাড়াতাড়ি ভালো হয়ে যাও, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, অঙ্কিতার সঙ্গে থাকো, হ্যাঁ? তোকে ম্যাডাম। বলো স্যারকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড নাইট বলো। গুড নাইট। ওকে, গুড নাইট। সুইট, সো সুইট ইউ আর। হ্যাঁ, ঐত্রী বলো, ঐত্রীনাথ। ঐত্রীনাথ, হ্যাঁ স্যার। গলাটা বলো তো ঝরঝর করে। ওরদ্দু শ্রী নিরু গৌতম, ওরদ্দু সোনাবরণ, সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই। ওরদ্দু চাই যত দূর আকাশ নীলে নীল, ডাকছে পাখি ফুলের কুড়ি খুশিতে ঝিলমিল। ওরদ্দু ঘাসের বুকে করিস ঝিকিমিকি, আই কুকু ভাই রোদ্রে বসে হাতের লেখা লেখি। বাহ, খুব সুন্দর হচ্ছে। ঝিলমিল মানে কি গো? ঝিলমিল ঝিলমিল মানে কি? আনন্দ। ঝিলমিল মানে চকচক করে ওঠে। আমার জামাটা নতুন ঝিলমিল করছে। আমার জামাটা পুরনো ছেঁড়া জামা না, জামাটা নতুন।
না আমারটা ছিঁড়ে গেছে। এ মা, কে ছিঁড়েছে? এমনি ছিঁড়ে গেছে। তোমার টেডি বিয়ার আছে? অনেক আছে। অনেক আছে, একটা আমাকে দেবে? হ্যাঁ, কি কালার আছে? হোয়াইট আছে, পিঙ্ক আছে, অরেঞ্জ আছে। কে কিনে দিয়েছে এতগুলো? বার্থডেতে পেয়েছি। ও মা গো, তোমার বার্থডে কবে? 26শে নভেম্বর। 26শে নভেম্বর, পাক্কা বুড়ি। আচ্ছা, টেডি দিয়ে একটা ছড়া পড়বো আমরা এখন। সাম টেডি বিয়ার্স, কিছু কিছু টেডি বিয়ার্স। সাম টেডি বিয়ার্স আর তিনি। সাম টেডি তিনি মানে পাতলা। হ্যাঁ, ওই তুমি তিনি না ফ্যাট? তিনি। সাম টেডি বিয়ার্স আর টল। টল মানে বড়, লম্বা। লম্বা। তুমি লম্বা না বেটে? লম্বা। ও টল। সাম টেডি বিয়ার আর বিগ অ্যান্ড রাউন্ড। কিছু টেডি বিয়ার বড় এবং গোলাকার, গাবলু গুবলু হয়। আমার একটা টেডি বিয়ার আছে এরকম গোলাকার, একদম গাবলু গুবলু, এরকম গাবলু গুবলু। এত বড় টেডি বিয়ার আছে আমার। টেডি বিয়ার আঁকতে পারো? হ্যাঁ। হয়েছে আঁকা? হ্যাঁ। ভালো হয়। কিছু টেডি বিয়ার খুব সুন্দর হয়, কিছু কিছু টেডি বিয়ার বড় হয়। বিগ মানে বড়, রাউন্ড মানে গোল। সাম টেডি বিয়ার্স আর স্মল। স্মল মানে কি? ছোট। ছোট। অল টেডি বিয়ার্স লুক হ্যাপি। সব টেডি বিয়ার্স এর মুখটা হাসি হাসি থাকে, তাই না? হ্যাঁ। মানে এরকম ভাবে যদি আমরা দেখো, মানুষের মুখ এরকম হয়, এটা চোখ, এই মুখটা যদি এরকম হয় হাসি হাসি লাগে না? খারাপ। বলো। হ্যাঁ। আর মুখটা যদি এরকম হয় খারাপ। দুঃখ দুঃখ। এটা হচ্ছে স্যাড, এটা হচ্ছে স্যাড, এটা হচ্ছে হ্যাপি। তো দেখবে টেডি বিয়ারের মুখটা সব সময় হ্যাপি থাকে, এরকম থাকে, থাকে না? হ্যাঁ। এই দেখো এখানে একটা পুচকু টেডি বিয়ার, দেখো হ্যাপি মুখ আছে, হ্যাপি মুখ নাই? এই পুচকুটাও হ্যাপি, এইটাও হ্যাপি, সবগুলো হ্যাপি। তাহলে সব সময় টেডি বিয়ার হ্যাপি থাকে। আমাদের বাড়িতে যদি টেডি বিয়ার থাকে তাহলে আমরাও হ্যাপি থাকবো। হ্যাপি মানে কি? হ্যাপি মানে সুখী। হ্যাপি মানে সুখী। নো টেডি বিয়ার লুক স্যাড। স্যাড মানে দুঃখী। কোন টেডি বিয়ার দুঃখী হয় না। অল টেডি বিয়ার গুড। সব টেডি বিয়াররা হাসি ভালো। ভালো। গুড মানে ভালো। and no teddy bear are bad. কোন টেডি খারাপ না। খারাপ না। তাহলে তোমার যতগুলো টেডি বিয়ার্স আছে সব সাজিয়ে গুছিয়ে রাখা আছে, সবগুলোই কিন্তু ভালো। দেখো এখানে দুটো টেডি বিয়ার্স আছে, দেখো এই পিঙ্ক কালারেরটাও হাসছে, এই স্যাফরন কালারেরটাও হাসছে না? সব টেডি বিয়ার হাসছে। দেখো সবার মুখের দিকে তাকাও, তোমাকে দেখে হাসছে। হ্যাঁ। হ্যাঁ। দেখো ঝরঝর করে আমি পড়ে দিই। সাম টেডি বিয়ার্স। Some teddy bears are teeny, some teddy bears are tall, some teddy bears are big and round, and some teddy bears are small, some teddy bears are happy. All teddy bears are happy. No teddy bears look sad. All teddy bears are very good. And no teddy bears are bad. বুঝতে পারলে টেডি বিয়ার্সের ছড়াটা? টেডি বিয়ার বানান করো, টেডি বিয়ার। ডাবল ডি ওয়াই, টেডি বিয়ার। TEARS
আর বিয়ার, বিয়ার মানে কি গো? ভাল্লুক। ভাল্লুক তুমি সত্যি সত্যি দেখেছো চিড়িয়াখানায়? হ্যাঁ। কেমন রঙের হয়? কালো। হ্যাঁ, কুচকুচে কালো হয়, ঠোঁটটাই লম্বা হয় না? হ্যাঁ। অরিজিনাল ভাল্লুকের ঠোঁটটা এত লম্বা হয়। আমরা রামায়ণেও একটা ভাল্লুক দেখেছি, দেখেছি? হ্যাঁ। জাম্ববান, রামায়ণের ভাল্লুকটার নাম হচ্ছে জাম্ববান। জাম্বুবান। জাম্বুবান জাম্বুবান। রামের সঙ্গে সবসময় থাকতো। চলো নিচে দেখি। এটা রং করতে হবে, এটা ছবি আঁকতে হবে। তোমরা তো পারবে, এটা করেছো তোমরা? হ্যাঁ। আমাকে ছবিটা তুলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ। এটা কি বলো তো, এটা কিসের ছবি? ফুল। তুমি কি কি ফুলের ছবি আঁকতে পারো? গোলাপ আঁকতে পারি। কি গোলাপ আঁকতে পারো? এস দিয়ে আঁকতে পারি, লাভ দিয়ে আঁকতে পারি। বাহ, তুমি তো ভালোই পারো। আমারটা হয়েছে এস দিয়ে। হ্যাঁ। আর কি দিয়ে পারো? জবা পারি। বাবাও পারো, গুড গার্ল। এই দেখো আমি আর একটা গোলাপ এঁকে দিলাম। ফোটা গোলাপ। গোটা গোলাপ তুমি পারো? না। বললাম এইরকম করে এই ব্যাকা করে দিলাম, নিয়ে এদিক থেকে একটা পাপড়ি, এদিক থেকে একটা পাপড়ি, এদিক থেকে একটা পাপড়ি, এদিক থেকে একটা পাপড়ি। লক্ষ্য রাখতে হবে যেন কালি পড়ছে না কেন। এদিক থেকে একটা পাপড়ি, আর লক্ষ্য রাখতে হবে যেন এক জায়গাতেই দুটো পাপড়ির ভাঁজ না পড়ে। হ্যাঁ, এইরকম। গাঁদাও এরকম করে আঁকা যায়। পদ্ম আঁকতে পারো? পদ্ম? হ্যাঁ। এইরকম প্রথমে মেন পাপড়িটা এঁকে দিয়ে এদিকে একটা পাপড়ি দাও, এদিকে একটা পাপড়ি দাও, এদিকে একটা পাপড়ি দাও, এদিকে একটা পাপড়ি দাও। তারপরে এখান থেকে এরকম ভাবে দুটো পাপড়ি দিয়ে দাও। এখানে একটা পাপড়ি এরকম আমাদের দিকে মুখ ঘুরে আছে বলে এরকম দিয়ে দাও। হয়ে গেল পদ্ম। পদ্ম কোথায় হয়? জলে। দেখেছো জলে কোনোদিন পদ্ম? না। জলে পদ্ম দেখেনি? আমি তোমাকে একটা পদ্মের ছবি তুলে পাঠাবো, হ্যাঁ, দেখে নিও। ঠিক আছে। সামনে থাকো। হ্যাঁ, ওকে স্যার, বাই বাই। ওকে, বাই বাই। সপ্তর্ষি বলো, সপ্তর্ষি, সপ্তর্ষি, সপ্তর্ষি। হ্যাঁ। এইটা কি দেখো তো, আলোর উৎসব কবে হয়? সপ্তর্ষি, হ্যাঁ। আলোর উৎসব কবে হয়? দীপাবলিতে। দীপাবলিতে তুমি আলো জ্বালাও? হ্যাঁ, আলো জ্বালাই। কিসের সাহায্যে? মোমবাতি। মোমবাতি। টুনি বল? তুমি বল আমার আছে একটা। প্রদীপ? প্রদীপ, তারপর আমাদের বাড়ি সাজানো হয়। কি টুনি দিয়ে? হুম। আর আর কি দিয়ে আলো জ্বালানো হয়? মোমবাতি দিয়ে। আজ উৎসব, আমরা মোমবাতি জ্বালাবো। মিতা দিদি আমাদের চারজনকে 4টি মোমবাতি সমান ভাগে ভাগ করে দিলেন। কটা মোমবাতি দিলেন? 4টে। চারজনকে দিল 8টি মোমবাতি। চারজনকে? হ্যাঁ, 8টি। তুমি মোমবাতির ছবি আঁকতে পারো? আমি এক দিয়ে মোমবাতি আঁকতে পারি। এই এক দিয়ে, এরকম এক দিয়ে হ্যাঁ। এইখানে এঁকে দাও। হুম। তো কটা মোমবাতি দিল? 8টা মোমবাতি। কজনকে দিল? 4জনকে। তাহলে 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করে নিই তাহলে কি হবে? 8কে 4 দুগুণে? 4 দুগুণে 8। তাহলে প্রত্যেকে কটা করে পাবো? দুটো 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 করে পাবো।
প্রত্যেকে 2টি করে মোমবাতি পাবো। আমরা যদি বিয়োগ করি, প্রথমে একটা করে দিতে গেলে 4 জনকে 4টে দিয়ে দিলাম, আর 4টে বাকি থাকলো। আবার দ্বিতীয়বার একটা করে দিলে তাহলে একটা প্রথমে পেলাম, তারপরে আরেকবার পেলাম, তাহলে আমার 0 হয়ে গেল। তাহলে এবার যদি এটা ঠিক হয়, মানে আমরা বললাম যে 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 2 হবে, এটা ঠিক হলো না ভুল হলো কি করে দেখবো? না 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে সেটা দেখে নিলেই হয়ে গেল। তাহলে যাচাই করতে গেলে আমরা উত্তরটাকে ভাজক দিয়ে আমরা দেখবো গুণ করে। এটা হচ্ছে ভাজক, এটাকে কি বলা হয়? ভাজক। আর এটা হচ্ছে ভাগফল। ভাজককে ভাগফল দিয়ে গুণ করলে ভাজ্য পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ভাজককে ভাগফল দিয়ে গুণ করলে ভাজ্য পাওয়া যাবে। 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে। কোথায় যাবে? 12 জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে। মানে এই একটা নদী ধরো, একদম প্রচন্ড স্রোত আছে, তো কিসে করে যাবে? নৌকায় করে। তো এখানে একটা নদী আছে, এই নদী দিয়ে 12 জন লোক এবার ওই পার থেকে এপার যাবে। তাহলে কি করবে? নৌকায় চাপবে। এবার দেখো এখানে কি বলছে, 3টি নৌকা ঘাটে আছে। কটা নৌকা আছে? 3টি নৌকা। এখানে 3টি নৌকা আছে। তাহলে ওই পারে লোক কটা আছে? 12টা। কতটা লোক আছে? 12 জন লোক আছে। 12 জনকে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 4 12। 12কে 3 দিয়ে ভাগ করলে 4 জন করে। তাহলে একটা নৌকায় কজন করে চাপবে? 4 জন করে। একটা নৌকায় 4 জন করে লোক চাপবে। ঠিক বলেছেন, বাহ। তাহলে ঠিক হলো না ভুল হলো কি করে দেখবো? আমরা 4কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 12 হয়ে যাবে। তাহলে ঠিকই হয়েছে। বারবার বিয়োগ করার থেকে আমাদের ভাগ করে নেওয়াটা সুবিধা না? হ্যাঁ। তারপরে দেখো তো 10টি বল আছে, 2টি ঝুড়িতে রাখবো। তো এই বলটাকে এখানে রাখবো, কত কষ্ট হবে দেখো। এই বলটাকে এখানে রাখবো, কত কষ্ট হচ্ছে দেখো। এই বলটাকে এখানে রাখবো, আর পাশের বলটাকে এখানে রাখবো। এই একটা করে রাখতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, তাই না বলো? হ্যাঁ। তাহলে বারবার বিয়োগ করতে গেলে আমাদের 10টা বল থেকে একবার 2 বার দেবো, নিয়ে 8 হবে, আবার 2 বার দেবো, নিয়ে 6 হবে, আবার 2 বার দেবো, নিয়ে আবার 4 হবে, আবার 2 বার দেবো, নিয়ে 2 হবে, আবার 2 বার দেবো, নিয়ে 0 হবে। তাহলে কবার হলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তারপর বলতে পারি 5 দুগুণে 10। 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10। তাহলে একটি ঝুড়িতে 5টা করে বল থাকবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। ভাগের মাধ্যমে করলে কি করতাম? আমরা পট করে এখানে 10 লিখে দিতাম, 2 দিয়ে ভাগ করে দিতাম, 2টি ঝুড়িতে রাখবো বলে। 1কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য 2টোকে আমরা নেব। 10 হয়ে গেল, 5 দুগুণে 10। তাহলে আমাদের মিলে গেল। তাহলে আমরা এখানে উত্তর পেয়ে গেলাম 5টি। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, 12টি বেলুন আছে, 3টি জায়গায় সমান ভাগে ভাগ করতে হবে। এবার 3টি জায়গায় ভাগ করতে হবে। তাহলে 12 থেকে প্রথমে কত বাদ যাবে? 3। তাহলে কত হলো? 9। আবার 3 বাদ দিলে 6, আবার 3 বাদ দিলে আবার 3 বার দিলে 3 বার দিলে 0। তাহলে কবার হলো? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে কটা? 3 4 12। হ্যাঁ, তাহলে এখানে আমরা 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 4। এখানে এক একটা জায়গায় 4টি করে বেলুন থাকবে। তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 12। 4কে 3 দিয়ে ভাগ করলে 12। গুণ করলে আজ আমরা 4টি দলে ভাগ হয়ে খেলা খেলবো। এই একটা দল, এই একটা দল, এই একটা দল, এই একটা দল। মোট কতজন আছি? 20 জন আছি। তাহলে 20 জনকে আমরা 4টি দলে ভাগ করব। তাহলে 20 থেকে আমরা কত বিয়োগ করব? প্রথমে একজন করে দিয়ে 4 জন কমে গেল, তাহলে 4 বিয়োগ করে নেব। তাহলে হয়ে গেল 16 থেকে আবার 4 বার দেবো, তাহলে হয়ে গেল 12। আবার 4 বার দেবো, তাহলে হয়ে গেল 8। আবার 4 বার দেবো, তাহলে হয়ে গেল 4। আবার 4 বার দেবো, তাহলে 0। তাহলে 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে 4 পাচ্ছে 20। 4 পাচ্ছে 20। 5টা দলে ভাগ করব, 5টা করে থাকবে। তাহলে 5কে আমরা 4 দিয়ে গুণ করলে হবে 20। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা যদি ভাজককে গুণ করি ভাগফল দিয়ে, তাহলে আমরা কি পাবো? ভাজ্য পাবো।
কি পাবো? ভাজ্য এখানে 4, ভাগফল হলো 5, আর ভাজ্য তাহলে 20। দেখো আমরা একটু আগেই করেছি, 20কে 5 দিয়ে ভাগ করে 4 হয়েছে, হয়নি? বা 4 দিয়ে। হ্যাঁ এবার আমরা যদি এই দুটোকে পাল্টাপাল্টি করে দিই, এখানে 5 বসায় আর এখানে 4 বসায়, তাহলেও 20 হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ। ওম শান্তি, গুড নাইট। ওম শান্তি, গুড নাইট। হ্যাঁ, ঐত্রী দাস, হাত তোলো। আচ্ছা দেখো, 21 আমরা কিভাবে পাই? 21 থেকে 3 বাদ দিলে কত হবে? ঐত্রী দাস, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। 21 থেকে 3 বাদ দিলে কত হবে? 18 হবে। তারপরে 8 থেকে 3 বাদ দিলে 15, 15 থেকে 3 বাদ দিলে 12, 12 থেকে 3 বাদ দিলে 9, 9 থেকে 3 বাদ দিলে 6, 6 থেকে 3 বাদ দিলে 3, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে দেখো কবার বাদ দিলাম? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। তাহলে 3 7 বার বাদ দিয়েছি, 3 বার 3 7 21। তাহলে আমরা 21কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে? 3 হবে। আবার 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 7 হবে। এখানে দেখো পাল্টাপাল্টি হচ্ছে, যখন ভাজক 7 হচ্ছে তখন ভাগফলটা কত হচ্ছে? 3 হচ্ছে। আর যখন ভাজক 3 হচ্ছে তখন ভাগফলটা 7 হচ্ছে। বুঝতে পারছো? এখানে যদি আমরা 21কে 3 দিয়ে ভাগ করি 7 হবে, আর 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 3 হবে। বুঝতে পারছো? ঐত্রী, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা ঠিক হলো কি করে জানবো? আমরা তাহলে এখানে যদি 7কে আমরা 3 দিয়ে গুণ করি কত পাবো? 21 পাবো। তাহলে আমরা এটা বুঝলাম যে যদি 21কে আমরা 3 দিয়ে ভাগ, 21কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, বা 21কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 7টা করে হবে। এরকম আমরা হাতে কলমে করতে পারি। একটা ম্যাচ বক্স নিলাম, একটা কাঠি নিলাম, দেশলাই কাঠিতে 21টা কাঠি আছে, এখানে 10টা, এখানে 10টা, এখানে একটা। এবার আমরা ওটাকে 3টে ভাগে 3টে জায়গায় রাখলাম, এক একটা জায়গায় দেখবো 7টা করে কাঠি আছে। বুঝতে পারছো? তাহলে এক একটা দলে কটা করে থাকবে? 7টা করে। এবার 20টা কাঠিকে যদি আমরা 5টা দলে ভাগ করি তাহলে কত করে থাকবে? শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। 4 5 20। একটু উত্তর দেবে তাহলে ভালো লাগবে। তাহলে এখানে যদি 10টা আর 10টা 20টা কাঠি থাকতো, তাহলে 5টা ঘরে রাখলে এক একটা ঘরে 4টে করে কাঠি থাকতো। কটা করে থাকতো? 4টে করে। 4টে করে কাঠি থাকতো। হ্যাঁ, এগুলো সুন্দর করে বসে বসে লিখে নেবে। আমাদের তো স্কুল খুলে যাবে আর 2-3 দিনের মধ্যেই। 3 তারিখে খুলবে, তোমাদের 10 তারিখ থেকে স্কুল। হ্যাঁ স্যার। ঠিক, স্যার বলো। আমার দিদি মাধ্যমিক দিয়েছে। ওয়াও, কত নাম্বার পেয়েছে? 350। বাও, গুড গার্ল, ভালো। তোমাকে আরো বেশি পেতে হবে দিদির থেকে, তাহলে তো মা বাবা বেশি ভালোবাসবে, তাই না? হ্যাঁ। তাহলে আমরা 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 4। তাহলে এটা ঠিক হলো না ভুল হলো? আমরা ভাজক পেলাম 5 আর ভাগফল পেলাম 4। তাহলে কত হলো আমার? এটাই 4 5 20। তাহলে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে, তাই না? হ্যাঁ। তোমাদের এত দূর অবধি দ্বিতীয় পর্বে পড়বে, এত দূর অবধি পড়বে। হ্যাঁ, তুমি একটা কাজ করবে, কোন পড়াগুলো আমাদের দ্বিতীয় পর্বের কোন পড়াগুলো তুমি বুঝতে পারোনি একটু নোট করে নেবে। হ্যাঁ, সেটা আমাকে বলবে, আমি তোমাদের স্পেশাল ক্লাসটা করে দেবো। হ্যাঁ, আচ্ছা। টাটা। ওকে, টাটা, গুড নাইট, বাই বাই। বাই বাই। ওম শান্তি। ওম শান্তি। হ্যাঁ, শ্রীকান্ত বলো। শ্রীকান্ত।
হ্যাঁ তাহলে আজকে আমরা দ্বিতীয় পর্বের পড়া শেষ করে দিলাম। ও রোদ্দুর হ্যাঁ। এটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ। বলো তো দেখি। বলো তুই সোনার বয়ন সাত সকালে ভাই চতুর্দিকে ছড়িয়ে দে সোনার রসনায়। হলো দু জয় চতুর্থ আকাশ নীলে নীল ডাকছে পাখি ফুলে কুই। হলো দু খাসে বুকে করেছি কিমিকি আর খুব ভালো বসে হাতে লেখা লেখি। আচ্ছা, সূর্য উঠলে কি হয় বলো তো সকালবেলায়? হ্যাঁ সূর্য উঠলে কি হয়? সূর্য উঠলে কি কি হয়? সকালে ধরো সূর্য উঠলো, সূর্য উঠে গেলে কি হয়? আমাদের ঘুম ভেঙে যায়। আর কি হয়? হ্যাঁ আর কি হবে? সূর্য উঠলে আর কি হয় বলো? চারিদিকে আলো হয়ে যায় চারিদিক। রাতটা কেমন, এখন দেখো, এখন বাইরে কিছু দেখা যায় না, যেমন সূর্য ওঠে চারিদিক আলো হয়ে যায়। পাখিরা কিচিরমিচির করতে শুরু করে, পাখিরা ডেকে ওঠে, পাখিরা ডাকে। পাখিরা কিচিরমিচির করে সবাইকে জাগায়। আর ঘাসের বুকে শিশির চকচক করে, ঘাসের বুকে শিশির চকচক করে। দেখেছো কোনোদিন শিশির চকচক করা? না উঠবে ভরে নি দেখবে যখন শীত পড়বে তখন। হ্যাঁ হ্যাঁ আর আমাকে স্যার কিন্তু জানাবে, আমি কিন্তু শীতের সময় তোমাকে জিজ্ঞেস করব। আর একটা হ্যাঁ, স্যার। বলো বলো বলো। স্যার বলছি কি ওই 173 ওই নিচে তো করবো। ছবিটা হ্যাঁ আঁকবো। ছবিটা এঁকে আমাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে আজকের পড়াগুলোর মধ্যে? না আচ্ছা বলো তো, 28কে আমরা 4 দিয়ে ভাগ করব, কত হবে? 28কে আমরা 4 দিয়ে ভাগ করবো। 28টি লিচু ছিল, আমরা 4 ভাই বোনে খাবো। না 4 সাথে 4 সাথে 28। গুড বয়, ভেরি গুড ভেরি গুড। ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো, খুব সুন্দর। রোদে বসে তুমি কি করো শীতকালে? হ্যাঁ আমি কখনো রোদে বসি না। কেন বসনি? আমাকে রোদটা ভালো লাগে না। শীতে শীতে যখন খুব ঠান্ডা পড়ে তখন? না তখন যাই না। যাবে একবার শীতে, শীতে একবার রোদে বসবে। রোদে বসলে একটা আলাদা মজা লাগে, অন্য রকমের একটা মজা লাগে। শীতে রোদে বসলে আলাদা একটা এনার্জি আসে। একবার যাবে এবার। হ্যাঁ হ্যাঁ ঠিক। আর ওই ছবিটা আঁকবো। ছবিটা এঁকে আমাকে পাঠাবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আজকে ক্লাস শেষ করছি। ওকে, বাই বাই, শুভরাত্রি। শুভরাত্রি, গুড নাইট, ওং শান্তি ওং শান্তি। হ্যাঁ ঐশী, শুনতে পাচ্ছ আমার কথা? ঐশী ঐশী ঐশী, আমার কথা শোনা যাচ্ছে না?